ইসলাম ধর্মতত্ত্ব বা আকিদাহ অনুযায়ী মৃত্যুর মুহূর্ত থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত একটি সুনির্দিষ্ট পর্যায়ক্রমিক ভ্রমণ রয়েছে। ইসলামী বিশ্বাসে মৃত্যুই শেষ নয়, বরং এটি পরকালীন জীবনের প্রবেশদ্বার। এখানে মৃত্যুর পর থেকে পর্যায়ক্রমে যা ঘটে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। জান, কবজ ও মালাকুল মউত। মৃত্যুর সময় আল্লাহর নির্দেশে আজরাইল বা মৃত্যুর ফেরেশতা রূহ, আত্মা কবজ করতে আসেন। মুমিন ব্যক্তি তার রূহ অত্যন্ত কোমলভাবে এবং সুগন্ধযুক্ত কাফনে করে নিয়ে যাওয়া হয়। আকাশমণ্ডলীর ফেরেশতারা তাকে স্বাগত জানান। পাপিষ্ঠ ব্যক্তি তার রূহ অত্যন্ত কঠোরভাবে এবং দুর্গন্ধযুক্ত অবস্থায় বের করা হয়। আসমানের ফেরেশতারা তার জন্য দরজা খোলেন না। 2 বতে কবরের জগৎ, বারজাক। মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সময়টিকে বলা হয় আল বারজাক। কবরে রাখার পর প্রধানত 3টি ঘটনা ঘটে। প্রশ্নোত্তর। 2 জন ফেরেশতা মুনকার ও নাকির 3টি প্রশ্ন করেন। তারা চিহ্ন তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবী কে ছিলেন। কবরের আযাব বা শান্তি। উত্তরের ওপর ভিত্তি করে কবরের জান্নাতের সাথে বা জাহান্নামের সাথে যোগাযোগ তৈরি হয়। নেককারদের জন্য কবর প্রশস্ত ও আলোকিত হয়, আর অন্যদের জন্য তা সংকীর্ণ ও যন্ত্রণাদায়ক হয়। 3. কিয়ামত বা পুনরুত্থান। আল্লাহর নির্দেশে ফেরেশতা ইসরাফিল সিংগায় ফুঁ দেবেন। প্রথম ফুঁতে পৃথিবী ধ্বংস হবে এবং দ্বিতীয় ফুঁতে সমস্ত মানুষ পুনরায় জীবিত হয়ে আল্লাহর সামনে হাশরের ময়দানে একত্রিত হবে। 4. হাশরের ময়দান ও বিচার। এটি অত্যন্ত কঠিন একটি সময় হবে। আমলনামা প্রদান। মানুষের ডান বা বাম হাতে তাদের জীবনের ভালো মন্দের হিসাব তুলে দেওয়া হবে। মিয়ান, দাড়িপাল্লা। মানুষের পাপ ও পুণ্য পরিমাপ করা হবে। শাফায়াত। নবী মুহাম্মদ আল্লাহর অনুমতি নিয়ে মুমিনদের জন্য সুপারিশ করবেন। 5. পুলসিরাত ও চূড়ান্ত গন্তব্য। জাহান্নামের ওপর দিয়ে একটি সূক্ষ্ম সেতু বা পুলসিরাত স্থাপন করা হবে। প্রত্যেককে এটি অতিক্রম করতে হবে। সাফল্য। যারা ঈমান ও নেক আমল নিয়ে সফল হবে তারা বিদ্যুতের গতিতে এটি পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। ব্যর্থতা। যাদের আমল খারাপ তারা এই সেতু থেকে নিচে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সংক্ষেপে, ইসলামী বিশ্বাসে এই পৃথিবী হলো পরীক্ষার ক্ষেত্র, কবর হলো বিশ্রাম বা শাস্তির প্রথম ধাপ, আর হাশর হলো বিচারের দিন। চূড়ান্ত ফলাফল হলো জান্নাত বা জাহান্নাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।